আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে পবিত্র আরাফার দিনের গুরুত্ব ও রোজার ফজিলত সম্পর্কে বলবো। আরবি মাসের সর্বশেষ মাস পবিত্র জিলহজ মাস। জিলহজ মাসের 9 তারিখ হল আইয়ামে আরাফা। ইয়ামে আরাফা তথা আরাফার অবস্থানের দিন। এই দিন হজ আদায়ের জন্য যারা পবিত্র খানায় কাবায় গমন করেছেন, একই সাথে যারা গমন করেননি, তেমন প্রত্যেক মুসলিমের জন্যই এটি একটি মহামর্যাদাপূর্ণ দিন। কারণ এই দিনে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসাবে দিন ইসলামকে পরিপূর্ণতা ঘোষণা করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা আল মাইদার 3 নং আয়াতে ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের মনোনীত দিনকে পূর্ণতা দান করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনে রোজার ব্যাপারে বলেছেন, আমি আল্লাহর কাছে আশাবাদী এটি পরবর্তী 1 বছর এবং পূর্বের 1 বছর গুনাহের কাফফারা হিসেবে গ্রহণযোগ্য হবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফার দিন রোজার সওয়াব 1000 দিন রোজা রাখার সমান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের এত অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিনে দেন না। তিনি এই দিনে বান্দাদের নিকটবর্তী হন ও তাদের নিয়ে ফেরেশতাদের কাছে গর্ব করে বলেন, তোমরা কি বলতে পারো আমার এই বান্দাগণ আমার কাছে কি চায়? সুতরাং আমরা এই দিনে নফল রোজা রাখব এবং বেশি বেশি তাকবীর পাঠ করব এবং বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব এবং বেশি বেশি দোয়া করব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগাতাগুলো মাফ করে আমাদেরকে ওনার পেয়ারা বান্দি হিসাবে কবুল মঞ্জুর করে নেন। সুতরাং আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের এমন আমল করার তৌফিক দান করেন যাতে তিনি সন্তুষ্ট হবেন। তিনি যেন আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন এবং ওই সকল লোকদের অন্তর্ভুক্ত করেন যারা কেবল তার সন্তুষ্টির উদ্দেশ্যে নেক আমল সম্পাদন করেন। আমিন। আজকে এখানেই শেষ করলাম। পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।